আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন নাস্তায় বা টিফিনে বেশি তেলের নাস্তাটা না খেয়ে মাঝে মধ্যে আমরা এরকম অল্প তেলে স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে বাচ্চাদের নাস্তায় দিতে পারি, আবার স্কুলের টিফিনের জন্য তৈরি করে দিতে পারি। তো আমি আলু আর আটা দিয়ে আজকে তোমাদের মজাদার একটি নাস্তা বা টিফিনের রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে আমি মাঝারি সাইজের 3টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারো, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবে এর মধ্যে যেন কোনো দানাদার ভাব না থাকে, আর এজন্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা। এখন এই আটার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা সে আলুগুলো। তো ওই আলুটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। আর এখন এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। দেখো এখানে আমি গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ কুচি ও এখানে পেঁয়াজের পাতা কুচি নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজের পাতাটা আমার ফ্রোজেন করা ছিল, সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এগুলো সব আমি এই আলু, ডিম ও আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দেব। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে প্রথমে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এগুলোকে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না। কীরকম হবে আমি ব্যাটারটা তৈরি করে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছে। এখন এর মধ্যে আমি আরও একটু পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা ভাজার সময় আমাদের আরও অনেক কম তেল লাগবে। তো তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ঠিক কীরকম হবে। একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন চুলায় আমি একটা প্যান গরম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম একটু তেল। এখন এই তেলটাকে আমি সম্পূর্ণ কড়াইতে ব্রাশ করে নেব। এখন এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাটারটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন চামচের সাহায্যে এটাকে আমি ভালোভাবে গোল করে দিচ্ছি। তো এটাকে এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আমরা আবার উল্টে দেব। তো এটাকে এখন আমরা উল্টে দিচ্ছি। আর দেখুন এই পাশটা কিন্তু অনেক ভালোভাবেই হয়ে গিয়েছে। এখন আবার এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। তো আমাদের একটা নাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আর এই একইভাবে কিন্তু আমরা সব নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখুন নাস্তাগুলো দেখতেই কিন্তু অনেকটা ভালো লাগছে। আর 1 কাপ ময়দা, আটা আর সবজি দিয়ে কিন্তু আমাদের এখানে 60টা পরাটা তৈরি হয়েছে। আর দেখুন এটা কত সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয় এটা। তো এটাকে আরও লোভনীয় করার জন্য একটা প্লেটে আমি আলাদা করে একটা পরাটা তুলে নিচ্ছি। আর এতে লাগিয়ে দিচ্ছি কিছুটা সস। আর এই সসটা লাগিয়ে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। আর সবজি দিয়ে এটাকে আমি রোল তৈরি করে নেব। এতে কিন্তু এটা দেখতে যত লোভনীয় হবে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। নাস্তা বা টিফিনে বাচ্চাদের এরকমভাবে তৈরি করে দিলে তারা কিন্তু খুবই খুশি হবে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।